नमस्कार बंधुरा माয়ের মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমরা বেগুন পোড়া সকলেই খেয়ে থাকি, কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদের সামনে তুলে ধরব। বেগুনটাকে প্রথমে দেখুন ভালো করে দেখে নিয়েছি, কেটে এইভাবে কেটে নিয়েছি। ভেতরে পোকামাকড় আছে কিনা দেখে নিলাম। দেখে নিয়ে 5 কোয়া রসুনকে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে বেগুনের এই মাঝ বরাবর একটু কেটে নিয়ে রসুনটাকেও এর ভেতর ঢুকিয়ে নিচ্ছি। অপর দিকে দুটো কাঁচা লঙ্কাকেও আমি ঠিক এইভাবেই দিয়ে দেব। আমি আর আলাদা করে কোনো রকম কাঁচা লঙ্কা দেব না। এই যে একই সাথে পোড়ার যে গন্ধটা অসাধারণ লাগে। ব্যাস, একদিকে রসুন দিয়েছি 5 কোয়া আর দুটো কাঁচা লঙ্কা আর একদিকে দিয়েছি একটা ছোট টমেটো। আপনারা টকটা যে যেমন পছন্দ করেন সেইভাবে টমেটোটা দেবেন। এরপর দিয়ে দেব সামান্য তেল, দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে মাখিয়ে নিলাম। বেগুন পোড়া বা বেগুন ভর্তা পছন্দ করে না এমন খুব কম মানুষই আছেন। ব্যাস রেডি হয়ে গেল। আর বাকি পোড়াতে দিয়ে আমি বাকি উপকরণগুলো অর্থাৎ পেঁয়াজ, আদা আর ধনে পাতাটা কুচিয়ে নেব। গ্যাসটাকে অন করে দিয়ে গ্যাসের ওপরে আপনারা ছাঁকনির সাহায্যেও করতে পারেন, আমি সরাসরি দিয়ে দিলাম। বেগুনটা একই সাথে দিয়ে দিচ্ছি টমেটো। প্রথমটা একটু জোরালো আঁচ দিলাম, পরে ধিমে আঁচেতে বেগুনটাকে পুড়িয়ে নেব। একটা দিক হয়ে গেছে, এবার অপর দিকটা পুড়িয়ে নেব। দুদিকেই পুড়ে গেছে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি। দেখুন দুদিকে সুন্দরভাবে পুড়ে গেছে। এবার একটু ঠান্ডা হলে ছাড়িয়ে নেব। বেগুনটা গরম থাকতে থাকতেই ছাড়িয়ে নিতে হবে ওপরের খোসাটা। তার আগে যে লঙ্কাগুলো ছিল সেই লঙ্কাগুলোকে বার করে নেব। পাশে একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, যাতে কোনো রকম হাতে গরম না লাগে। টমেটো আর বেগুনের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার বোঁটাটাকে ছাড়িয়ে নেব। ওপর থেকে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি কিছুটা পেঁয়াজ রেখে দিচ্ছি গার্নিশের জন্য। দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাও আমি কিছুটা রেখে দিচ্ছি। আর দেব আদা কুচানো। আদাটাকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নিয়ে পরিষ্কার হাতের মাধ্যমে ভালো করে প্রথমে লঙ্কা আর রসুনটা ভালো করে মেখে নিতে হবে। টমেটোটাও একই সাথে দিয়ে দিচ্ছি। এবার একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সর্ষের তেল। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে আবারও ভালো করে সব শুদ্ধ মেখে নিতে হবে।
রুটি আর ভাতের সাথে তো দুর্দান্ত লাগে, তাছাড়াও মুড়ির সাথেও খুবই ভালো লাগে। ব্যাস রেডি বেগুন পোড়া। বেগুন পোড়ার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ধনেপাতা, কুচনো পেঁয়াজ আর সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি ওপর থেকে খুব সামান্য সর্ষের তেল, কয়েক ফোঁটা সর্ষের তেল দিলাম। এতে স্বাদ আর গন্ধটা অনেকটাই বাড়িয়ে দেয়।